একাত্তরটি খুব কম হয় না আমাদের দেশে। এক শ্রেণী যেখানে চায় 1971 কেন্দ্রে বাবার সম্পত্তি বানিয়ে দিতে, আর অন্য আরেকটা শ্রেণী চায় যে 1971 পুরো অস্বীকার করতে। সেখানে আমরা জানি যে 1971 আসলে আমাদের জাতি হিসেবে, আমাদের বাংলাদেশি হিসেবে সবার, আমাদের নিজেদের সম্পত্তি, সবারই আসলে এখানে হক আছে, সবাই অহংকারের জায়গা 1971। সো এই 1971-কে আমাদের আজকে লাল সূর্যের 55 বছরে আমরা 1971-কে যেভাবে ফুটে তুলতে চেয়েছি, আমরা চেয়েছিলাম যে আধুনিকতার চাকচিক্যে বা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যে প্রায় হারিয়ে যাওয়ার যে শিল্প, আসলে আমি বলতে চাই এটা পিউরেস্ট ফর্ম অফ আর্ট, যেটা থিয়েটার। তো থিয়েটারের মাধ্যমে এটাকে আমরা ফুটে তোলার জন্য এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা কর্সের পক্ষ থেকে বিশ্বাস করি যে আসলে এই ক্ষুদ্র প্রয়াসে হয়তো ওভারনাইট সবকিছু চেঞ্জ হবে না, বাট সামথিং শুড গেট স্টার্ট চেঞ্জিং। সো এটা এই উপলক্ষে আমরা আসলে এই মঞ্চ নাটকটা এখানে উপস্থাপন করার জন্য প্ল্যান করেছিলাম। সো হোপ ইউ লাইক ইট। আমি আসলে জানি না, কিন্তু আমি বলতে চাই যে এটা অসাধারণ একটি পারফরমেন্স হয়েছে। এটার জন্য ভৈরবীকে অনেক 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 ধন্যবাদ। আমরা চাই যে কর্সটি আমরা যাতে আমাদের সংস্কৃতিটাকে ফুটিয়ে তুলতে পারি বিভিন্ন মাধ্যমে, কারণ আমরা সবসময় দেখেছি যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট হয় বা মুভি হয়, সবকিছু হয়, বাট মঞ্চ নাটক কখনো হয় না। আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের বাবা মারা রেডি করে দেখতেন মঞ্চ নাটক দেখতে। তো আমাদের জেনারেশনের কাছে একটা ফ্যাসিনেশন ছিল একটা সময়, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে মঞ্চ নাটকটা হারিয়ে যেতে থাকলো। তো আমরা চাই যে বাংলাদেশের সংস্কৃতির জগৎ থেকে আসলে কোনো জিনিসই না হারায়। মঞ্চ নাটকটা আসলে আমাদের নিজেদের সম্পর্ক, নিজেদের বলা যায় ঐতিহ্য। সো থ্যাংক ইউ সবাইকে। আমি মাননীয় প্রধান অতিথিকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে উনি তার ব্যস্ততার সময়ের মধ্যে এখানে এসেছেন। আর আমাদের বিশেষ অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি যে শুক্রবারের দিনে তিনি টাইম টু মেক হিয়ার। সো থ্যাংকস আ লট, সবাইকে ধন্যবাদ।